বাবা বাবা, বেলা তো অনেক হলো, তুমি কি আজ মাঠে যাবে না? হ্যাঁ বাবা, কাজে তো যাব। তা তুমি আজ স্কুলে যাওনি? বাবা, আজকে তো আমাদের স্কুল বন্ধ। আচ্ছা বাবা, তাহলে তুমি বাইরে গিয়ে একটু খেলে আসো। বাবা, আমি বাইরে খেলতে গেলাম। না, যাই মাঠের দিক থেকে একটা ঘুরে দিয়ে আসি। গিন্নি, আমি মাঠে গেলাম, এসে খাবো। কিরে রঘু, চললি কোথায়? ক্ষেতের দিকে নাকি? তা আমি তোমাকে বলবো কেন, বজ্জাত লোক, চোর কোথাকার জানো। যাও যাও বাচ্চা দল, তোমার খেতে কতক্ষণ ধান থাকে আমিও দেখি। এবারকার ফসল অনেক ভালো হয়েছে। যাই বাড়ি যাই, কালকে এসে আবার দেখে যাব। বেটা রঘু অনেকবার পেরেছিল, আজকেই ওর বাড়াবাড়ির শেষ দিন। যাই তাড়াতাড়ি হাতের কাজটা চালিয়ে নিই। ফসল তো সব কাটা হয়ে গেছে, এদিকে আবার সকাল হয়ে আসছে। যাই যাই তোরা তুরি, না হলে আবার রঘু বেটা চলে আসতে পারে। যাই এখন একবার গিয়ে দেখে আসি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো, আমার ধানগুলো সব চড়ে নিয়ে গেল। যাই গিন্নিকে গিয়ে তাড়াতাড়ি খবরটা দেই। লোকটা সেই কখন যে গেল, এখনো এলো না। গিন্নি গিন্নি, কই গেলে? হায় হায় গিন্নি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব ধানগুলো চুরি হয়ে গেছে। হায় হায়, এখন আমাদের কি হবে? কি রে কানাই, হঠাৎ আমার রাজ দরবারে, কিছু বলবি নাকি? মহারাজ, আমার নিজের কিছু ফসল এনেছি, ওইগুলো আমি বিক্রি করতে চাই। এই মন্ত্রী মশাই, ওকে কিছু টাকা দিয়ে দাও। রাজামশাই, তাহলে আমি চলি। রাজামশাইকে বোকা বানিয়ে অনেক টাকা ইনকাম করলাম, কিছুদিন অনায়াসে চলে যাবে। এই কানাই, কানাই, ঘর থেকে বাইর হ। কি হলো পুলিশ বাবু, হঠাৎ আমার বাড়িতে? কিরি কানাই, তুই নাকি রঘুর ধান চুরি করেছিস? চল আমার সাথে থানায় চল।